ওয়েলকাম স্টাডি লিলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 7-এর কোষে থেকে 7-এর 4-এর GH এবং 5 এবং 6 দাগের অঙ্কটি। তো জি নাম্বার কি বলেছে, তো এখানে এটার মান দিব A বিন্দু, এটার মান দিব B বিন্দু, ঠিক আছে। তো 150 ডিগ্রি আঁকানোর জন্য কি করব, যে কোনো ব্যাসার্ধে কি করব, একটা বৃত্ত চাপাবো। যে কোনো ব্যাসার্ধে একটা কি করব, এমন করে কি একটা বৃত্তচাপ এঁকে নেব। এটাকে একটু বড় করে এঁকে নিই। ঠিক আছে, তো এখান থেকে কি করব, এখান থেকে একটা এখানে কাটবো, আবার এখান থেকে কি করব, এখানে কাটবো। আবার তোমরা কি করবে বলো তো, এখান থেকে এখানে একবার, আবার এখান থেকে এখানে কেটে নেবে। ঠিক আছে, এবার দেখো আমাকে এখানে কোনো এইগুলো যে দিলাম এগুলো কিন্তু আঁকাতে বলেনি, এর জন্য কি করবো, আমরা ডট দিয়ে নিব। এখান থেকে এত অব্দি এরকম কি করবো, ডট ডট দিয়ে নিব। এটা কত ডিগ্রি বলো তো, 60 ডিগ্রি। 60-এর অর্ধেক এটা কত হবে, 15 ডিগ্রি। কত ডিগ্রি, 15 ডিগ্রি। এবার এই 15 ডিগ্রি 60-এর অর্ধেক কত, 30 ডিগ্রি হচ্ছে। 60-কে তুমি হচ্ছে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 30 ডিগ্রি। হ্যাঁ, তো এতটুকু হচ্ছে কি যে কোনো মাপের, এতটুকু হচ্ছে আমার 60 ডিগ্রি, আর এতটুকু হচ্ছে কত আমার 30 ডিগ্রি। এবার 30-এর অর্ধেক করবো আমি, তবেই কত পাবো, 15 ডিগ্রি। তো এর জন্য কি করবো, এই যে এখানে বসিয়ে, এখানে বসিয়ে এখানে একবার কাটবো, আবার এখান থেকে বসিয়ে এখানে কাটবো একবার। ঠিক আছে, তো এটা কিন্তু আমাকে আঁকতে বলেছে, এই 15 ডিগ্রিটা কিন্তু আমাকে আঁকতে বলেছে। ঠিক আছে, তো এই বিন্দুর সাথে এতটুকু হলো কত আমার, 15 ডিগ্রি। কত ডিগ্রি, এই যে এতটুকু হয়েছে আমার কত, 15 ডিগ্রি। এবার আমাকে কত ডিগ্রি আঁকতে বলছে, 150 ডিগ্রি, তাই না? তো এতটুকু যদি আমার 60 ডিগ্রি হয়, ঠিক আছে, এতটুকু হতো আমার 60 ডিগ্রি। 60-এর সাথে 60 যোগ করলে কত হয়, 60-এর সাথে 60 ডিগ্রি যোগ করলে কত হয়, 0, 6 2 6 6 কত, 12, 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি এতটুক, আর 60-এর অর্ধেক কত, 60-এর অর্ধেক 30। এই 30 এতটুকু যদি মাপ দিয়ে আমি এখানে যদি দিই, তবে 120-র সাথে যদি আমি 30 ডিগ্রি যোগ করি, তাহলে কত আসছে, 0 0 আর 20, আর 2 আর 3 কত, 5, আর 1 150 ডিগ্রি আসছে। 150 ডিগ্রি রাখতে বলছে, তাহলে আমরা কি করব, এখানে যে 30 ডিগ্রি আছে, এখান থেকে এই যে এতটুক যে মাপ আছে, এই যে মাপ, ঠিক আছে, এই যে দেখো, এই যে এই দাগ থেকে এই দাগ থেকে হচ্ছে, এই দাগ থেকে হচ্ছে এই দাগ অব্দি মাপ নিচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে এখান থেকে এত অব্দি দাগ নিয়ে নিব। এবার এই মাপটাকে কি করব, এখান থেকে
কেটে নিলাম। ঠিক আছে, এবার এটাকে যুক্ত করে দেবো আমরা। তো এইখান থেকে এতটুকু হয়েছে কত আমার 150 ডিগ্রি, মানে এই যে এতটা হয়েছে কত আমার 150 ডিগ্রি। তাহলে এখানে নাম দিব এ বি দেওয়া আছে, এটা কত সি ডি। তারপরে কি করলাম আমরা, এটা আঁকলাম 30 ডিগ্রি ই, তারপরে এফ, তারপরে হচ্ছে কত জি। তাহলে এখানে লিখবো জি এ বি হচ্ছে কত আমার 150 ডিগ্রি, আর এফ এ বি, এফ এ বি মানে এইটুকু হচ্ছে কত আমার 15 ডিগ্রি, এফ এ বি হচ্ছে কত আমার 15 ডিগ্রি। বলছি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ আর অঙ্কন করি যার মান 60 ডিগ্রি। তো এর জন্য কি করব, তারপরে বলছে কি এবার কিউ আর বাহুকে আর বিন্দুর বিপরীত দিকে এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে কোণ পি কিউ এস কত ডিগ্রি হয় সেটা, এবং এই পি কিউ এস কোণকে সমদ্বিখণ্ডিত করে চাঁদার সাহায্যে মেপে যাচাই করি কিউ কোণ পি কিউ এস সমদ্বিখণ্ডিত হলো কিনা। এবার এই দাগটার নাম কি দিব, তোমার কিউ আর আর, কিউ আর আর। ঠিক আছে, এটা আঁকতে বলেছে আমাদের 60 ডিগ্রি। তো এখানে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপের মাপ নিয়ে যে কোনো ব্যাসার্ধে কী করবো, এখানে বসে একটা বৃত্তচাপ এঁকে নেব। এবার এখান থেকে এখানে কি করব, একটা দাগ দিব। এটা হচ্ছে কত আমার 60 ডিগ্রি। এই বিন্দুর সাথে এটা কত আমার 60 ডিগ্রি। ঠিক আছে, এইবার বলছে এটার নাম কি দিতে হবে আমাকে, পি। তাহলে পি কিউ আর হচ্ছে কত ডিগ্রি আমার 60 ডিগ্রি। এবার বলছে এই কিউ আর এর বিপরীত মানে এই দিকে এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিই। তাহলে এটাকে কি করবো, আরো দাগ দিয়ে এদিকে বাড়িয়ে দেব। ঠিক আছে, তাহলে এটার নাম কি দেবো, এস। এটার নাম দিব এস। ঠিক আছে, পি কিউ এস কত ডিগ্রি তার মান বের করতে হবে। তাহলে এটার মান বের করার জন্য কি করব, চাঁদা নেব। চাঁদার সাহায্যে দেখবো কত ডিগ্রি আছে। তাহলে কত, এতটুকু হচ্ছে আমার 60 ডিগ্রি, আর এদিকে কত আছে তোমার 120 ডিগ্রি। এটার মান কত, তাহলে 120 ডিগ্রি। তাহলে এতটুকুর মান হচ্ছে কত আমার 120 ডিগ্রি। এখানে এরকম করে দিতে পারো। এতটুকুর মান হচ্ছে আমার কত 120 ডিগ্রি, আর এতটুকুর মান হচ্ছে কত আমার 60 ডিগ্রি। ঠিক আছে, এবার এখানে বলছে এই পি কিউ এস কোণকে সমদ্বিখণ্ডিত করি চাঁদার সাহায্যে মেপে যাচাই করি পি কিউ এস সমদ্বিখণ্ডিত হলো কিনা। তো সমদ্বিখণ্ডিত মানে কি, এটাকে ভাগ করতে হবে। এই একটু বড় করে কিনি। ঠিক আছে, মানে 60 ডিগ্রি দাগটাকে একটু বড় করে নিলাম। এবার এখান থেকে এখানে একটা কাটবো, আবার কি করব, এখান থেকে
এইখান থেকে এখানে একটা কাটবো, এটাকে যুক্ত করে দিব। তো চাঁদার সাহায্যে মেপে দেখবো এটা সমদ্বিখণ্ডিত হলো কিনা। তাহলে দেখো এটাও কিন্তু আমার সমদ্বিখণ্ডিত হয়ে গেল। দেখো এখানে কত 120 ডিগ্রি, 120 ডিগ্রি আগাম থেকে কত 60 ডিগ্রি, তাহলে এতটুকু কত আমার, এখান থেকে এতটুকু কত আমার 60 ডিগ্রি। ঠিক আছে, আর কিউ আর পি, তারপর হচ্ছে এস, তাই তো। এবার এটার নাম কি দিব, টি। তাহলে এখানে লিখব কোণ পি কিউ আর ইকুয়াল টু 60 ডিগ্রি। তারপরে কোণ পি কিউ এস কত 120 ডিগ্রি, এবং কোণ পি কিউ এস কে সমদ্বিখণ্ডিত করে কি কি কোণ পেলাম, কোণ টি কিউ পি কিন্তু কত 60 ডিগ্রি, এবং কোণ কত এস কিউ টি 60 ডিগ্রি। 6 নম্বরে কি বলছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এ বি কোণ অঙ্কন করি যার মান কত 30 ডিগ্রি। এবার বিসি বাহুকে সি বিন্দুর বিপরীত দিকে ডি পর্যন্ত বাড়িয়ে দিই। এবার কোণ এ বি সি ডি কে সমদ্বিখণ্ডিত করে বিই আঁকি এবং চাঁদার সাহায্যে মেপে দেখি কোণ বি ডি বিই সমান সমান কত ডিগ্রি এবং ই বি সি কত ডিগ্রি। কোণ ইবিসি আঁকবো। তাহলে এটার নাম কি দিব, বি, তারপরে এটার নাম কি দিব, সি। তো এটার মান কত আঁকতে বলছে আমাদের 30 ডিগ্রি। তো প্রথমে যে কোনো ব্যাসার্ধে কি করবো, একটা বৃত্তচাপ এঁকে নিব। এবার এখান থেকে এখানে কেটে নিব, আবার এখান থেকে এখানে একবার কেটে নিব, আবার এখান থেকে এখানে কেটে নিব। ঠিক আছে, তো প্রথমে কি করলাম, এই বৃত্তচাপ আঁকলাম, সেই মাপটাই দিয়ে এখান থেকে এখানে কাটলাম, এখান থেকে আবার এখানে, আবার এখান থেকে এখানে। ঠিক আছে, তো এটার মান কত আসবে আমাদের, তিরিশ ডিগ্রি। ঠিক আছে, তো এটার নাম কি দিতে বলছে আমাদের, বি, আর এটার নাম সি, এটার নাম হচ্ছে এ। তো এটা কত ডিগ্রি, আমার 30 ডিগ্রি। এবার 30 ডিগ্রির পরে বলছে এবার এই বিসি বাহুকে বিসির বিপরীত দিকে, এই সি এর বিপরীত দিকে মানে কি এই দিকে হচ্ছে ডি পর্যন্ত বাড়িয়ে দেব, ডি পর্যন্ত বাড়িয়ে দেব। ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। এবার বলছে এ বি ডি কে সমদ্বিখণ্ডিত বি ই আঁকি। তাহলে এই যে এ আর বি ডি কে সমদ্বিখণ্ডিত করতে বলছে, তাহলে এখান থেকে এতটা যে মান আছে এটাকে সমদ্বিখণ্ডিত করতে বলছে। সমদ্বিখণ্ডিত করার জন্য কি, জায়গাটা আমার হচ্ছে একটু বাড়বে, দেখো সমদ্বিখণ্ডিত করার জন্য কি করব,
এ থেকে বলছে হচ্ছে বিডি। তো এখান থেকে কি করব আমরা, তবে এখান থেকে যে কোনো মাপের একবার এখানে কাটবো। আবার কি করব, এখান থেকে এখানে কাটবো। কেটে এটাকে কি করবো, স্কেল দিয়ে যুক্ত করে দিব। তো যুক্ত করে দিয়ে এটার নাম হবে কি ই। ঠিক আছে, এবার সমদ্বিখণ্ডিত করার পর এই যে বিই আঁকে এবং চাঁদার সাহায্যে মেপে দেখি, বলছে ডি বি ই কত ডিগ্রি। যে মেপে দেখি কত ডিগ্রি আসে। কত ডিগ্রি আসে দেখো, চাঁদার সাহায্যে দেখলে এই আমার 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 75 ডিগ্রি। কত ডিগ্রি আসছে আমার 75 ডিগ্রি। তাহলে এটার মান কত, 75 ডিগ্রি। মানে এখান থেকে এতটুকু হচ্ছে হতো আমার 75 ডিগ্রি। এবার বলছে ই বি সি কত ডিগ্রি। তাহলে ই বি সি কত ডিগ্রি দেখি। তো ই বি সি দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 105 ডিগ্রি। কত ডিগ্রি, 105 ডিগ্রি। তাহলে এখান থেকে এত ডিগ্রি পুরোটা কত, 105 ডিগ্রি। তাহলে এখানে লিখব কোণ এ বি সি হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। আর কোণ এ বি ডি এর সমদ্বিখণ্ডিত সমদ্বিখণ্ডক বিই এর কোণ ডিবিই সমান সমান কত ডিগ্রি, ডিবিই 75 ডিগ্রি। ও কোণ ই বি সি সমান সমান 105 ডিগ্রি।